আসসালামু আলাইকুম স্টুডেন্ট, এই ভিডিওটি মোশন ইন 1D অধ্যায় এর 8 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন সম্পর্কে এবং এর সঙ্গে থাকবে বেশ কয়েকটি কোয়েশ্চেন্স। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও। তো ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনে কি হতো, যখন কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের সঙ্গে মুভ করতো স্ট্রেট লাইন বরাবর। কি বললাম? যখন কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের সঙ্গে মুভ করতো স্ট্রেট লাইন বরাবর, তখন কি হতো? তখন সেই ধরনের মোশনকে আমরা কি বলতাম? ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। ইউনিফর্ম অর্থাৎ অ্যাক্সেলারেশন কি থাকবে? অ্যাক্সেলারেশন শুড বি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন মানেই হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। এবার এখানে হেডিং এ লেখা আছে নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। তো এটার অর্থ হচ্ছে যখন কোনো একটা পার্টিকেল ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের সঙ্গে মুভ করবে স্ট্রেট লাইন বরাবর, অর্থাৎ যখন অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউড কি হবে? ভেরিয়েবল। তখন কি হবে? তখন সেই ধরনের মোশনটাকে কি আমরা বলবো? নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। অর্থাৎ এইখানে এই ধরনের মোশনে অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউডটা ভেরিয়েবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে না। তো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন যখন হতো তখন আমরা ইকুয়েশনস অফ মোশন ইউজ করতাম, যেমন v = u + at, v স্কয়ার - u স্কয়ার = 2as, s = ut + ½ at স্কয়ার। এই ধরনের ইকুয়েশনস গুলো আমরা ইউজ করতাম। ঠিক একই রকম ভাবে যখন কোনো একটা পার্টিকেল নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন করবে তখন কিন্তু আমরা কয়েকটা ইকুয়েশনসকে ইউজ করব। তো এক নাম্বার ইকুয়েশন হচ্ছে v = dx/dt। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। তো v = dx/dt এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। dx হচ্ছে ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট আর dt হচ্ছে ভেরি স্মল টাইম। ঠিক একরকম ভাবে আর একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন নাম্বার 2 = a = dv/dt। তো dv হচ্ছে ভেরি স্মল ভেলোসিটি আর dt হচ্ছে ভেরি স্মল টাইম। এই ইকুয়েশনটাকে আমরা আরেকটা পদ্ধতিতে লিখতে পারি, v × dv/dx। এভাবেও কিন্তু লিখতে পারি, a = dv/dt অথবা v × dv/dx। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশন আমরা 1 নম্বর ইকুয়েশন থেকেই 3 নম্বর ইকুয়েশনটাকে বার করব। আমি যদি dt এর সঙ্গে v এর মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? dx পাবো। তো ঠিক একই রকম ভাবে এখানে dx = v × dt। এখানে কি করলাম? সিম্পল মাল্টিপ্লিকেশন করলাম। আচ্ছা, 4 নম্বর ইকুয়েশন, এইটাকে যখন 3 নম্বর ইকুয়েশন আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে নিয়ে আসলাম, তো 4 নম্বর ইকুয়েশনটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে নিয়ে আসব। তো এখানে dv = a × dt, a × dt। তো এই চার ধরনের ইকুয়েশনস গুলাকে আমরা ইউজ করব যখন কোনো একটা পার্টিকেল নন ইউনিফর্মলি মোশন করবে তখন। আচ্ছা, এবার এইখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। মনে করো আমাদের কাছে x এবং t, x এর সঙ্গে t এর রিলেশন করে একটা ইকুয়েশন দেওয়া আছে। x মানে কি? পজিশন অফ পার্টিকেল, t মানে টাইম, মানে x এর সঙ্গে t এর রিলেশন করে একটা ইকুয়েশন দেওয়া আছে। এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই xt ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমরা কি পাবো? এই ইকুয়েশনটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব t এর রেসপেক্টে তখন আমরা পাবো vt ইকুয়েশন, অর্থাৎ ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন পাবো। পজিশনের সঙ্গে টাইমের ইকুয়েশন দেওয়া থাকবে
তখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তখন পাবো ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন। আবার যদি আমরা এই ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশনটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তখন আমরা কি পাবো, অ্যাক্সেলারেশনের সঙ্গে টাইমের ইকুয়েশন পাবো। তাহলে এইখান থেকে এইখানে আসতে পারবো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, আবার এইখান থেকে এইখানে আসতে পারবো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। দেখো আমরা এইখান থেকে এইখানে, তারপর এইখান থেকে এইখানে যেতে পারছি। তো আমরা একই রকম ভাবে এইখান থেকে এইখানেও আসতে পারি, আবার এইখান থেকে এইখানেও আসতে পারি। তো সেটা কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন পদ্ধতিতে। যদি আমাদের কাছে অ্যাক্সেলারেশন এবং টাইমের রিলেশন করে একটা ইকুয়েশন দেওয়া থাকে, তো এই ইকুয়েশনটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমরা কি পাবো, ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন পাবো। আমরা এখানে কি করছি, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন পদ্ধতির মাধ্যমে আমরা অপোজিট অর্ডারটা পেলাম। এবার দেখো আমরা যদি ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা কি পাবো, এখান থেকে পজিশনের সঙ্গে টাইমের ইকুয়েশন পাবো। তো এইটুকুই ছিল নোট করার মতো। তো দেখো এবার আমরা কয়েকটি কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে velocity time equation of a particle moving in a straight line is v is equal to 10 plus 2t plus 3t square. Find, এক নম্বরে আমাদের কি ফাইন্ড করতে বলেছে, displacement of a particle from the mean position at time t is equal to 1 second if it is given that displacement is 20 meter at time t is equal to 0. আর 2 নম্বরে আমাদের বার করতে বলেছে অ্যাক্সেলারেশন টাইম ইকুয়েশন। তাহলে চলো অ্যানসার কি হবে দেখা যাক। আমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে ভেলোসিটি টাইম এর ইকুয়েশন দেওয়া আছে। সো ভেলোসিটি v is equal to 10 plus 2t plus 3t square, এটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে। তো এক নম্বরে আমাদের কি চেয়েছে, displacement of a particle from the mean position at time t is equal to 1 second. তো t is equal to 1 second সময়ে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, মানে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, অর্থাৎ x মানে কি পজিশনটাকেই আমরা কি বলতে পারি, ডিসপ্লেসমেন্ট বলতে পারি অথবা ডিসটেন্স বলতে পারি, একই ব্যাপার। সো x is equal to কত, যখন t is equal to 1 সেকেন্ড তখন x এর ম্যাগনিটিউড কত সেটা আমাদের বার করতে বলেছে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, if it is given that displacement is 20 meter at time t is equal to 0, অর্থাৎ t এর মান যখন 0 তখন তার ডিসপ্লেসমেন্টটা কত দেওয়া আছে, 20 মিটার। সো x is equal to 20 মিটার, এটাকে x1 ও বলতে পারো। তো 0 টাইমে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 20 মিটার। তো 1 সেকেন্ড সময়ে ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো কিভাবে বার করব, এই ইকুয়েশন থেকে বার করব। এখানে দেখো ভেলোসিটির সঙ্গে টাইমের রিলেশন করে আমাদের কি দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, এইটা ইকুয়েশন দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কোথায় যেতে হবে, ডিসপ্লেসমেন্ট আর টাইম। এটা x মানে কি ডিসপ্লেসমেন্ট বা পজিশন, আর এটা টাইম। তো x এর সঙ্গে t এর রিলেশন করে আমাদের এখানে যেতে হবে। তো কোন দিকে, প্রথমে x এর সঙ্গে t এর রিলেশনের ইকুয়েশন, তারপরে ভেলোসিটি আর টাইমের ইকুয়েশন, তারপরে অ্যাক্সেলারেশনের সঙ্গে টাইমের ইকুয়েশন। তো আমরা যখন এই দিকে যাব তখন আমাদের করতে হবে ডিফারেন্সিয়েশন, আর যখন এই দিকে আসব তখন আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। সো আমাদের কোন দিকে যেতে হবে, আছি কোথায়, আছি আমরা এইখানে ভেলোসিটি আর টাইমের ইকুয়েশনে, যেতে কোন দিকে হবে, এইখানে যেতে হবে। তাহলে আমরা কোন দিকে আসছি, এই দিকে আসছি। তো এই দিকে আসলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানে ভেলোসিটিটাকে ভেঙে দাও। আমরা ভেলোসিটি v is equal to কি লিখতে পারি, dx upon dt, এটা লিখতে পারি কি পারি না, is equal to 10 plus 2 times t plus 3t স্কয়ার। এবার এক কাজ করো, এই t টাকে এইটার সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি আসবে, dx is equal to 10 plus 2t plus
3t স্কোয়ার আর এটার সঙ্গে ডিটি মাল্টিপ্লাই। এবার দেখো এটা কি, এখানে রয়েছে ইকুয়াল এর এপারে রয়েছে টাইমের ফাংশন আর এপারে রয়েছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট এর ফাংশন, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করে দেব dx কে আর এইটাকে। সো কোথা থেকে কোথা করব, দেখো যখন আমাদেরকে টাইম 0 মানে যখন টাইম 0 তখন ডিসপ্লেসমেন্ট বলে দেওয়া আছে 20 মিটার। তো যখন টাইম হবে 1 সেকেন্ড তখনকার ডিসপ্লেসমেন্ট কত, তাহলে আমরা 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এইখানে রয়েছে টাইম, সেই জন্য আমরা টাইমটাকে নিলাম 0 থেকে 1 পর্যন্ত। আর এখানে রয়েছে কি, পজিশন বা ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টের লিমিট নেব আমরা। তো যখন টাইম 0 তখন ডিসপ্লেসমেন্ট কত, 20 মিটার। সো এখানে 0 টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হবে, 20 মিটার। তো 1 সেকেন্ড সময়ে কতটা ডিসপ্লেসমেন্ট হবে আমাদের সেটাই বার করতে হবে। আমরা ধরেছি কি x, সো x মানে 20 মিটার থেকে x মিটার পর্যন্ত ডিফারেন্স ইন্টিগ্রেশন করছি। তাহলে এটাকে যখন ইন্টিগ্রেশন করব তো dx এর ইন্টিগ্রেশন হবে কত, x, এবং এখানে লিমিট আছে 20 থেকে x পর্যন্ত। সো এখান থেকে কি হবে, নিচে হবে 20 আর উপরে হবে x ইজ ইকুয়াল টু, এবার এখান থেকে ইন্টিগ্রেশন নিচে 0 উপরে 1, 10 ইন্টু ডিটি, তারপরে প্লাস আছে প্লাস দিয়ে দাও। আবার এখান থেকে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 পর্যন্ত 2t ইন্টু ডিটি প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত 3t স্কোয়ার ইন্টু ডিটি। এটা চলে আসলো। আচ্ছা এবার দেখো এখানে আমরা কি করব, এখানে x এর জায়গায় প্রথমে উপরের মানটা রাখবো আর তারপরে মাইনাস লিখবো, মাইনাস লিখে x এর জায়গায় তারপরে 20 রাখবো। তাহলে x এর জায়গায় এখানে কত আছে, x, তারপরে মাইনাস x এর জায়গায় কত, 20। মানে প্রথমে রাখতে হবে উপরেরটা, তারপরে মাইনাস দিয়ে নিচেরটা। তাহলে x মাইনাস 20 আসলো ইজ ইকুয়াল টু 10 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, 10 বাইরে বেরিয়ে আসলো। আর ইন্টিগ্রেশন অর্থাৎ ডিটি এর ইন্টিগ্রেশন কত হবে, টি হবে। ডিটি 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 মানে ক্ষুদ্র সময়কে যুক্ত করতে 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 একটা মানে কি বড় সময় পাওয়া যাবে, অর্থাৎ টি। ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি। এখানে লিমিট লাগানো আছে সেজন্য আমি লিমিট ইউজ করব 0 থেকে 1 পর্যন্ত। প্লাস আছে প্লাস দিয়ে দাও। 2 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। টি ইন্টু ডিটি, তাহলে ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি, তাহলে ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি এর ম্যাগনিটিউড কত হয়ে যাবে, 0 থেকে 1। সো টি স্কোয়ার বাই 2 আর লিমিট লাগানো আছে কত, 0 থেকে 1 পর্যন্ত। তো এখান থেকে হয়ে যাবে কত, এই যে নিচে থাকা 2টা আমরা বাইরে বের করে নেব কারণ কনস্ট্যান্ট, 1/2 বাইরে বেরিয়ে আসলো আর পড়ে থাকবে কত, টি স্কোয়ার আর লিমিট আছে 0 থেকে 1 পর্যন্ত। আবার প্লাস 3টা বাইরে বেরিয়ে আসবে, টি স্কোয়ার ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন কত হবে, টি কিউব বাই 3। তাহলে নিচে যে 3টা আসবে সেটা বাইরে বেরিয়ে যাবে, 1/3 আর 3a টি কিউব, লিমিট আছে 0 থেকে 1 পর্যন্ত। এবার এখানে আসো, x minus 20 is equal to 10 ইন্টু, এখানে টি এর জায়গায় প্রথমে 1 বসবে, তারপরে মাইনাস টি এর জায়গায় 0 বসবে। তো 1 মাইনাস 0 কত, 1, তারপরে প্লাস এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। এখানে টি এর জায়গায় প্রথমে 1 বসবে, তারপরে মাইনাস দিয়ে 0। তো 1 এর স্কোয়ার মানে কত, 1, আর 0, 1 মাইনাস 0 ইজ 1, প্লাস এখানে 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে, টি কিউব, 1 এর টি এর জায়গায় প্রথমে 1 বসবে, 1 কিউব মানে কত, 1, আর 0 মানে কি, 0। তো এখান থেকে কি পেলাম, x minus 20 is equal to 10, 1 plus 1 2, so 12। এবার এটাকে ওপারে করো, x is equal to 12 আছে আর মাইনাস 20টা ওপারে গিয়ে প্লাস 20 হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে 20 আর 12 যোগ করলে হবে 32
মিটার। তাহলে যখন টাইম 1 সেকেন্ড হবে তখন ডিসপ্লেসমেন্ট কত হবে 32 মিটার। আচ্ছা, এবার এখান থেকে আমাদের 2 নম্বরে বলেছে যে অ্যাক্সেলারেশন টাইম এর ইকুয়েশনটাকে বার করতে হবে। তো আমরা আছি কোথায়, ভেলোসিটি আর টাইমের ইকুয়েশনে আছি, এইখানে আছি। যেতে কোথায় বলছে, অ্যাক্সেলারেশন টাইম। অ্যাক্সেলারেশন টাইম তার মানে ওই দিকে যেতে বলছে। তো ওই দিকে যেতে বলছে মানে কি, এদিকে গেলে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়। তো এই যে এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সেলারেশন টাইম এর ইকুয়েশনটা পেয়ে যাব। এবার দেখো, এটাকে আমাদেরকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিভি বাই ডিটি, এটাকে আমরা কি বলতে পারি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু, আচ্ছা কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন কি হয়, 0 হয়, সেজন্য লিখলাম না। এই 2টা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, ডিটি আপন ডিটি, প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, ডি বাই ডিটি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু ডিটি আর ডিটি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 3 রয়েছে 3 ইন্টু টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে, 2টা নিচে নেমে আসবে আর টি টু দি পাওয়ার 2 minus 1 মিন্স টি, তাহলে 2 টাইমস অফ টি। এখান থেকে কি আসবে, a is equal to 2 plus 3 2s are 6 into t। তো এটা হচ্ছে অ্যাক্সেলারেশন টাইম এর ইকুয়েশন। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে displacement time equation of a particle moving along x axis is x is equal to 20 plus t cube minus 12t। তো এক নম্বর বলছে find the position and velocity of a particle at time t is equal to 0। 2 নম্বরে state whether the motion is uniformly accelerated or not। আর 3 নম্বরে find position of particle when velocity of particle is 0। তো চলো অ্যান্সার করা যাক। তো আমাদের কাছে পজিশন এবং টাইমের রিলেশন করে ইকুয়েশন দেওয়া আছে, x ইজ ইকুয়াল টু 20 প্লাস টি কিউব মাইনাস 12t, এই ইকুয়েশনটা দেওয়া আছে। তো এক নম্বরে আমাদের কি বার করতে বলেছে, ফাইন্ড পজিশন অ্যান্ড ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট টাইম t ইজ ইকুয়াল টু 0। যখন t ইজ ইকুয়াল টু 0 তখন আমাদেরকে পজিশন অর্থাৎ x এর ম্যাগনিটিউড কত সেটা বার করতে বলেছে আর ভেলোসিটি কত সেটা বার করতে বলেছে। তো এটা হচ্ছে কি, এই ইকুয়েশনটা হচ্ছে পজিশন টাইম ইকুয়েশন। তো এই ইকুয়েশনে যদি আমি t এর জায়গাতে 0 বসিয়ে দিই তাহলে t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট বা পজিশন সেটা বার করা যাবে। এখান থেকে কি হবে, x ইজ ইকুয়াল টু 20 প্লাস টি কিউব, টি এর জায়গাতে 0, তাহলে 0 কিউব মাইনাস 12 ইন্টু টি এর জায়গাতে 0। x ইজ ইকুয়াল টু এখান থেকে কি পাবো 20 আর এখানে 0 এখানেও 0, সো 20 মিটার। তো যখন t ইজ ইকুয়াল টু 0 তখন পার্টিকেলটার পজিশন হচ্ছে 20 মিটার। আচ্ছা, এবার যখন টাইম t ইজ ইকুয়াল টু 0 তখন ভেলোসিটি কত। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, দেখো আমাদের কাছে রয়েছে পজিশন টাইম ইকুয়েশন, আমাদের যেতে হবে ভেলোসিটি টাইম ইকুয়েশনে, অর্থাৎ এই দিকে যাব। তো এই দিকে গেলে ডিফারেন্সিয়েশন আর এই দিকে আসলে ইন্টিগ্রেশন করতে হয়। সো আমাদের ডিফারেন্সিয়েশন করলে গেলে কি হয়ে যাবে, v এর ম্যাগনিটিউড পেয়ে যাব। তো এই ইকুয়েশনটাকে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। সো dx আপন dt ইজ ইকুয়াল টু বলতে পারো v। 20 হচ্ছে কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন হয় 0, সেই জন্য লিখলাম না। d আপন dt আর t কিউব, তারপরে মাইনাস 12 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, পড়ে থাকবে dt আপন dt। এখান থেকে v ইজ ইকুয়াল টু t কিউবের ডিফারেন্সিয়েশন হয় 3t স্কোয়ার, মানে 3টা নিচে চলে আসবে আর t টু দি পাওয়ার 3 minus 1 মানে স্কোয়ার, মাইনাস 12
আর এখানে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে কি পেলাম, v ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 12। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে যে t ইজ ইকুয়াল টু 0 তখন ভেলোসিটি কত, তার মানে t এর জায়গাতে 0 বসাতে হবে। তাহলে এখান থেকে যদি 0 বসাই আসবে v ইজ ইকুয়াল টু মাইনাস 12 মিটার পার সেকেন্ড। সো 1 নম্বর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে পজিশন হচ্ছে 20 মিটার আর ভেলোসিটি হচ্ছে মাইনাস 12 মিটার পার সেকেন্ড। আচ্ছা 2 নম্বরে আমাদের কি জিজ্ঞেস করেছে, স্টেট ওয়েদার দ্য মোশন ইজ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড অর নট। মানে এই যে ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশন থেকে আমাদের বার করতে হবে যে এইখানে পার্টিকেলটার মোশন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড নাকি নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন, কোন ধরনের মোশন হচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। এবার দেখো ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন মানে আমরা কি জানি, অ্যাক্সেলারেশন কি হয়, কনস্ট্যান্ট হয়। আর নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন মানে আমরা জানি অ্যাক্সেলারেশন কি হয়, ভেরিয়েবল হয়, অর্থাৎ ডিপেন্ড করে। তো এখান থেকে আমাদের দেখো পজিশনের সঙ্গে টাইমের রিলেশন করে ইকুয়েশন দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে, অ্যাক্সেলারেশন আর টাইমের ইকুয়েশনটা নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন টাইমের ইকুয়েশনটা নিয়ে আসতে হবে। দেখো আমাদের কাছে ভেলোসিটি আর টাইমের ইকুয়েশন আছে কোথায়, এই যে এই ইকুয়েশনটা রয়েছে v is equal to 3t square minus 12। তো এবার এই ইকুয়েশন থেকে যদি আমরা অ্যাক্সেলারেশন টাইম ইকুয়েশনে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা যাচ্ছি কোথায়, এই দিকে গেলে ডিফারেন্সিয়েশন। তো এবার আমরা কি করব, v is equal to 3t square minus 12 এই ইকুয়েশনটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। dv by dt is equal to dv by dt কে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন, a is equal to 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে d upon dt t এর স্কয়ার, আর 12 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। এইখান থেকে আসবে কি, আচ্ছা এখানে লিখছি a is equal to 3 into t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন হয় 2 টাইমস অফ t। সো এখানে 3 2 এ 6, a is equal to কত পেলাম 6 into t। এবার এখানে দেখো এখানে t হচ্ছে টাইম, তাহলে টাইমটা যদি পাল্টে যায়, মনে করো 1 সেকেন্ড সময়ে অ্যাক্সেলারেশন কত হবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 সেকেন্ড সময়ে অ্যাক্সেলারেশন কত হবে 6 2 12 মানে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, 3 সেকেন্ড সময়ে অ্যাক্সেলারেশন হবে কত 3 6 18 18 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে দেখো অ্যাক্সেলারেশনটা টাইমের উপরে ডিপেন্ড করছে, অ্যাক্সেলারেশন টাইমের উপরে ডিপেন্ড করছে, মানে কি টাইম যদি চেঞ্জ হয় তাহলে অ্যাক্সেলারেশন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এইখানে এই ইকুয়েশন থেকে আমরা কি পেলাম, অ্যাক্সেলারেশনটাকে পেলাম ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট পেলাম না। অ্যাক্সেলারেশন বারবার চেঞ্জ হচ্ছে মানে কি কনস্ট্যান্ট নয়, কনস্ট্যান্ট মানে চেঞ্জ হবে না। তো বারবার যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এই যে এই ইকুয়েশনটা দ্বারা আমাদেরকে কি শো করছে যে এটা হচ্ছে একটা নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। আচ্ছা 3 নম্বরে বলছে ফাইন্ড পজিশন অফ পার্টিকেল হোয়েন ভেলোসিটি অফ পার্টিকেল ইজ 0। অর্থাৎ 3 নম্বরে আমাদের বার করতে বলেছে যে যখন ভেলোসিটি 0 হবে তখন আমাদের পজিশন, পার্টিকেলটার পজিশন অর্থাৎ x এর ম্যাগনিটিউড কত সেটা আমাদেরকে বার করতে হবে। আমাদের কাছে ভেলোসিটির ইকুয়েশন রয়েছে এই যে v is equal to 3t square minus 12। এবার দেখো ভেলোসিটি যখন 0 তখন পার্টিকেলটার পজিশন কত। এবার এই ইকুয়েশন থেকে v is equal to 3t square minus 12 এইখান থেকে আমরা বার করতে পারি যে কোন সময়ে পার্টিকেলটার ভেলোসিটি 0 হবে। তো এখানে v এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা পাবো যে কোন সময়ে পার্টিকেলটা ভেলোসিটি 0 হবে। সো 3t square minus 12 is equal to ভেলোসিটির জায়গাতে 0 বসিয়ে দিলাম, -12টা উপরে করে দাও, 3t square is equal to কত 12।
এখান থেকে 3 1 কে 3 3 4 এ 12 টি স্কয়ার ইজ ইকুয়াল টু পেলাম 4, তার মানে টি ইজ ইকুয়াল টু কত হবে 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড সময়ে পার্টিকেলটার ভেলোসিটি কত হয় 0 হয়। ঠিক আছে, এবার পার্টিকেলটার ভেলোসিটি যখন 0 তখন পজিশন কত, তাহলে পজিশনের ইকুয়েশন আছে আমাদের কাছে। পজিশনের ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু কত 20 প্লাস টি কিউব মাইনাস 12t। এবার দেখো আমরা বলছি যে 2 সেকেন্ড সময়ে পার্টিকেলটার ভেলোসিটি কত হবে 0 হবে, এবং 0 যখন ভেলোসিটি হবে তখন পজিশন কত হবে। তার মানে পজিশন যদি বার করতে হয় তাহলে কোন সময়ে ভেলোসিটিটা 0 হচ্ছে সেই সময়টাকে আমাদের এই পজিশন এর ইকুয়েশনটাতে বসাতে হবে। তো এখানে টি এর জায়গায় কত বসবে 2 সেকেন্ড বসবে। সো x ইজ ইকুয়াল টু 20 প্লাস টি কিউব, টি এর জায়গায় 2 মানে 2 কিউব মাইনাস 12 ইন্টু টি এর জায়গায় 2। এখান থেকে x ইজ ইকুয়াল টু কত 20, তারপরে 2 এর কিউব মানে কত 8 মাইনাস 12 2 * 24। এখান থেকে কত আসলো 20 প্লাস 8, x ইজ ইকুয়াল টু 28 মাইনাস 24। সো এখান থেকে 4 মিটার। Question number 3. The displacement of a particle moving along x-axis is given by x is equal to 18t plus 5t square. The average acceleration during the time interval t1 is equal to 2 second and t2 is equal to 4 second is. চারটা অপশন দেওয়া আছে, তো চলো দেখা যাক কোন অপশনটা কারেক্ট হয়। তো আমার কাছে আছে x is equal to 18t plus 5t square, এই ইকুয়েশনটা। তো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কত সেটা আমাদেরকে বার করতে বলেছে। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন এর মানটা কি হয় ডেল্টা ভি আপন ডেল্টা টি, এটা হচ্ছে ফর্মুলা। তো এইখান থেকে আমরা যদি ডেল্টা ভি কে ভাঙি তাহলে কি হবে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, আর ডেল্টা টি কে ভাঙি তাহলে কি হবে t2 মাইনাস t1, অর্থাৎ ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, মানে পরের টাইম আর আগের টাইম। তো এখান থেকে t1 এর ম্যাগনিটিউড কত দেওয়া আছে 2 সেকেন্ড, আর t2 এর ম্যাগনিটিউড দেওয়া আছে 4 সেকেন্ড। তো দেখো t1 এটা হচ্ছে প্রথম দিকের সময়, তাহলে প্রথম দিকের সময়ে ভেলোসিটি কত হবে ইনিশিয়াল ভেলোসিটি। সো যখন t1 টাইম হবে তখন তার ভেলোসিটি হবে ইনিশিয়াল ভেলোসিটি, আর যখন টাইম t2 ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড তখন তার ভেলোসিটি হবে ফাইনাল ভেলোসিটি। এটুকু মনে রাখো। এবার এটা হচ্ছে পজিশন টাইম ইকুয়েশন। এবার এখান থেকে আমরা কোথায় যেতে চাইছি পজিশন টাইম ইকুয়েশন থেকে আমরা যেতে চাইছি ভেলোসিটি টাইম ইকুয়েশন, যাচ্ছি কোন দিকে এই দিকে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে dx আপন dt ইজ ইকুয়াল টু লিখতে পারি v, 18টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে 18 dt আপন dt প্লাস 5 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে d আপন dt আর t স্কয়ার। এখান থেকে v ইজ ইকুয়াল টু কত পাবো 18 প্লাস dt dt ক্যান্সেল প্লাস 5 ইনটু t স্কয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2 টাইমস অফ t। v ইজ ইকুয়াল টু কত পেলাম v ইজ ইকুয়াল টু 18 প্লাস 5 2 * 10 ইনটু t। এবার দেখো এখানে t এর জায়গাতে যদি আমরা প্রথমে 2 সেকেন্ড রাখি তাহলে আমরা কি পাবো পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি পাবো, আর যখন t এর জায়গাতে 4 সেকেন্ড রাখবো তখন আমরা পার্টিকেলটার ফাইনাল ভেলোসিটি পাবো। সো এখান থেকে v ইনিশিয়াল বা ইনিশিয়াল ভেলোসিটি অফ পার্টিকেল 18 প্লাস 10 ইনটু t এর ম্যাগনিটিউড কত রাখতে হবে 2 সেকেন্ড। 2 সেকেন্ডে পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি হয়। তাহলে এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি অফ পার্টিকেল 2 × 10 20 প্লাস 18 মিন্স 38 মিটার পার সেকেন্ড। ঠিক একই রকমভাবে ফাইনাল ভেলোসিটি 18 প্লাস 10 ইন্টু টি এর জায়গাতে 4, 4 × 10 = 40 আর 18 মানে কত হয় 40 আর 18 58 মিটার পার সেকেন্ড।
এখান থেকে দেখো ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলাম, t1 আর t2 এর ম্যাগনিটিউড জানি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি বার করা সহজ হবে, সরি অ্যাভারেজ অ্যাক্সেলারেশন। সো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ডেল্টা ভি মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 58 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 38, আর নিচে t2 মানে হচ্ছে 4 মাইনাস t1 হচ্ছে 2, এখান থেকে কত আসবে 880, তো 5 থেকে 3 বাদ দিলে 2, 20 আর 2, এখান থেকে 2 10s are 20 is equal to 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে the displacement of a particle moving in a straight line depends on time as x is equal to alpha t cube plus beta t square plus gamma t plus delta. The ratio of initial acceleration to its initial velocity depends on, চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। তাহলে আমাদের কাছে রয়েছে ডিসপ্লেসমেন্ট আর টাইম এর একটা কি ইকুয়েশনটা হচ্ছে x is equal to alpha t cube plus beta t square plus gamma t plus delta, এই হচ্ছে ইকুয়েশন। এবার আমাদের বার করতে বলেছে the ratio of initial acceleration to its initial velocity, তার মানে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন এবং ইনিশিয়াল ভেলোসিটি এইটা আমাদেরকে রেশিওর ফর্মে বার করতে বলেছে, এবং তারপরে বলছে যে কি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন আর ইনিশিয়াল ভেলোসিটিটা কার উপরে ডিপেন্ড করছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো রেশিও, এই দুইটা যদি রেশিও করি তাহলে আমরা বুঝতে পারবো যে কার উপরে ডিপেন্ড করছে। এখানে দেখো আমাদের এক্স এর সঙ্গে টাইমের ইকুয়েশন দেওয়া আছে, এক্স টাইম এর ইকুয়েশন দেওয়া আছে, তো আমাদের অ্যাক্সেলারেশন বার করতে হবে আর ভেলোসিটি বার করতে হবে। তার মানে আমাদেরকে ভেলোসিটি টাইম ইকুয়েশন বার করতে হবে আর অ্যাক্সেলারেশন টাইম ইকুয়েশন বার করতে হবে। আচ্ছা, এবার দেখো এদিকে গেলে ডিফারেন্সিয়েশন, এইদিকে আসলে ইন্টিগ্রেশন। তো এখানে আছি, এটা হচ্ছে পজিশন টাইম ইকুয়েশন, তো আমাদের যেতে হবে কোথায়? ভেলোসিটি টাইম ইকুয়েশন, তার মানে ওইদিকে যাচ্ছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে। dx upon dt is equal to আমরা বলতে পারি v is equal to আলফা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, d upon dt আর t কিউব প্লাস বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, d upon dt into t স্কয়ার প্লাস গামা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, d upon বা বলতে পারো dt upon dt, আর ডেল্টা হচ্ছে কনস্ট্যান্ট, সেজন্য কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। এইখান থেকে v is equal to আলফা t কিউব এর ডিফারেন্সিয়েশন হয় 3 times of t স্কয়ার প্লাস বিটা ইনটু t স্কয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2 times of t প্লাস গামা, আর dt আর dt ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে ভেলোসিটি আর টাইম এর রিলেশন পেলাম এইটা। তো এবার আমরা এখান থেকে আমাদেরকে কি বার করতে হবে? ইনিশিয়াল ভেলোসিটি বার করতে হবে। তো ইনিশিয়াল ভেলোসিটি, আমরা যদি ইনিশিয়াল ভেলোসিটি বার করতে চাই তাহলে ইনিশিয়াল ভেলোসিটিতে টাইমের ম্যাগনিটিউড কত হবে? 0 হবে। ইনিশিয়াল মানে কি? একদম শুরু থেকে, তাহলে শুরুতে টাইম কত থাকে? 0 থাকে। তার মানে আমাদেরকে এই ইকুয়েশনে টি এর জায়গায় যদি 0 বসাই তাহলে আমরা কি পাবো? এই ইকুয়েশন থেকে ইনিশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড পাবো। ইনিশিয়াল মানে টি ইজ ইকুয়াল টু 0। সো এইখানে আলফা ইন্টু টি স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস বিটা ইন্টু 2 ইন্টু টি মানে কত? 0 প্লাস গামা। এখান থেকে ইনিশিয়াল ভেলোসিটি কত আসবে? ইনিশিয়াল ভেলোসিটি এই টার্মটা হয়ে যাবে 0, এই টার্মটা হয়ে যাবে 0, পড়ে থাকবে শুধু গামা। ইনিশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড পেলাম গামা। ঠিক একই রকমভাবে এবার দেখো এখানে আমাদের রয়েছে ভেলোসিটি আর টাইমের ইকুয়েশন। এখান থেকে আমরা যদি অ্যাক্সেলারেশন টাইমের ইকুয়েশন নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন, কারণ যাব কোন দিকে? এই দিকে। তো এবার এই ইকুয়েশনটাকে আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব। সো কি আসবে? dv বাই
ডিটি ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন এ বলতে পারো, ইজ ইকুয়াল টু এখান থেকে 3 ইন্টু আলফা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, 3 ইন্টু আলফা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডি আপন ডিটি, আর এখানে এর মতো রয়েছে টি এর স্কোয়ার, সো টি এর স্কোয়ার প্লাস এখানে দেখো 2 ইন্টু বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, 2 ইন্টু বিটা বাইরে বেরিয়ে গেল, আর টি পড়ে থাকবে, তাহলে টি এর ডিফারেন্সিয়েশন ডিটি আপন ডিটি। আচ্ছা, এবার গামা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন 0। সো এখান থেকে এ ইজ ইকুয়াল টু পেলাম 3 আলফা টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2 টাইমস অফ টি প্লাস এখান থেকে 2 ইন্টু বিটা আর ডিটি ডিটি ক্যান্সেল, সো এখান থেকে এটা পড়ে থাকলো। এ ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 মিনস 6 আলফা টি প্লাস 2 টাইমস অফ বিটা। আচ্ছা, এবার এইটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার এখান থেকে যদি আমরা ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বার করতে চাই, সো ইনিশিয়াল অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে টাইম কত হবে 0, সো টাইমের জায়গাতে 0 বসিয়ে দেব, সো 6 আলফা ইন্টু টি মিনস 0 প্লাস 2 বিটা। এখান থেকে আসলো অ্যাক্সেলারেশন বা ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু এই টার্মটা হয়ে যাবে 0, পরে থাকবে 2 টাইমস অফ বিটা। ঠিক আছে, এবার দেখো ইনিশিয়াল ভেলোসিটি পেয়েছি গামা আর ইনিশিয়াল অ্যাক্সেলারেশন পেলাম 2 বিটা। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, রেশিও করতে হবে ইনিশিয়াল অ্যাক্সেলারেশন আর ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি। সো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন হচ্ছে 2 টাইমস অফ বিটা, আর এটা হচ্ছে কত, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে গামা। তার মানে বিটা আর গামার উপরে নির্ভর করছে কি আমাদের এই রেশিওটা। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে দ্য অ্যাক্সেলারেশন অফ আ পার্টিকল ইজ ইনক্রিজিং লিনিয়ারলি উইথ টাইম টি অ্যাজ বিটি। The particle start from the origin with an initial velocity v0. The distance traveled by the particle in time t will be, চারটা অপশন দেওয়া আছে, তো কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে বলছে যে the acceleration of the particle is increasing linearly with time t is equal to bt, মানে অ্যাক্সেলারেশনটা ইনক্রিজ হচ্ছে টাইমের সাথে। সো এখানে আমাদের বিটি দিয়েছে, তার মানে অ্যাক্সেলারেশনটা কার সঙ্গে ইকুয়াল হবে, বিটি এর সঙ্গে ইকুয়াল হবে, মানে অ্যাক্সেলারেশনটা ইনক্রিজ হচ্ছে বিটি এর সঙ্গে। ঠিক আছে, তারপরে বলছে দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম অরিজিন উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি v0, তার মানে পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত v0। এবার ইনিশিয়াল ভেলোসিটি মানে টাইম কত হবে, টাইম বা ইনিশিয়াল টাইম বলতে পারো, ইনিশিয়াল টাইম কত হবে 0। ঠিক আছে, মানে 0 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি হচ্ছে v0। দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ইন টাইম টি উইল বি, এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, মানে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, মানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, কখন, ইন টাইম টি, মানে টি সময়ে পার্টিকেলটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। তো আমি বলে দিলাম যে টি সময়ে পার্টিকেলটা এক্স ডিস্টেন্স কভার করবে, তো আমাদের কি বার করতে হবে, এক্স এর ম্যাগনিটিউড বার করতে হবে। আচ্ছা, এবার এখানে দেখো অ্যাক্সেলারেশনের সঙ্গে টাইম এর ইকুয়েশন দেওয়া আছে। আমরা কি জানি, এক্স এর সঙ্গে টাইমের ইকুয়েশন, তারপরে ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন, তারপরে অ্যাক্সেলারেশনের সঙ্গে টাইমের ইকুয়েশন। যদি আমরা এই দিকে যাই তাহলে করতে হবে ডিফারেন্সিয়েশন, এই দিকে আসি তাহলে করতে হবে ইন্টিগ্রেশন। এখানে দেখো অ্যাক্সেলারেশনের সঙ্গে টাইমের ইকুয়েশন দেওয়া আছে, আমাদের কিসে আসতে হবে, এক্স এর সঙ্গে টাইমের ইকুয়েশনে আসতে হবে। তাহলে আমরা কোন দিকে আসছি, আছি এইখানে, আসতে হবে এইখানে, তো আমরা আসছি এই দিকে, তার মানে এই কোয়েশ্চনটা আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে সলভ করতে হবে। তো এটাকে ভেঙে দাও, আমরা এ ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিভি বাই ডিটি, এটা লিখতে পারি কিনা, ইজ ইকুয়াল টু বি ইন্টু টি। এবার ডিটিটাকে ওই পারে পাঠিয়ে দাও, হবে ডিভি ইজ ইকুয়াল টু বিটি ইন্টু ডিটি। এবার আমরা কি করব, ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কি হবে একটু লক্ষ্য করো, এখানে
আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে কত, v0। তো ইনিশিয়াল ভেলোসিটি যখন v0 তখন টাইম হচ্ছে 0, আর যখন টাইম t তখনকার ভেলোসিটি কত আমরা জানি না। তো এখান থেকেই বার করবো। দেখো প্রথমে এখানে টাইম আছে কত 0, তারপরে টাইম কত হচ্ছে t। দেখো t 0 সেকেন্ডের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v0, তাহলে t টাইমের ডিস্টেন্স হচ্ছে এইটা, সেই জন্য এখানে t থেকে 0 থেকে t পর্যন্ত লিমিট লাগালাম। এবার এখানে কি লাগবে, তাহলে t যখন 0 মানে টাইম যখন 0 তখন ভেলোসিটি কত v0 বা v0, সেই জন্য এখানে লিখবো v0। 0 সেকেন্ডে ভেলোসিটি v0 আর t টাইমে মনে করো ভেলোসিটি বললাম v, t টাইমের ভেলোসিটিকে v বললাম, ঠিক আছে। এবার এখান থেকে dv এর ইন্টিগ্রেশন হবে v। তো এখানে লিমিট লাগানো আছে v0 থেকে v ইজ ইকুয়াল টু, এখানে b হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। এখানে ইন্টিগ্রেশন অফ t ইন্টু dt আর লিমিট হচ্ছে 0 থেকে t পর্যন্ত। এখানে হবে b ইন্টু t ইন্টু dt এর ইন্টিগ্রেশন হয় t স্কোয়ার বাই 2, তার মানে হাফ আর t স্কোয়ার, এখানে লিমিট লাগানো রয়েছে 0 থেকে t পর্যন্ত, ঠিক আছে। সো এখানে v এর জায়গায় প্রথমে v, তারপরে মাইনাস v এর জায়গায় তারপরে v0 বা v0। সো এটা পেলাম v মাইনাস v0 ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু b, আর এখানে প্রথমে t এর জায়গায় t, তারপরে মাইনাস দিয়ে t এর জায়গায় 0, তো এখান থেকে t স্কোয়ারই আসবে আলটিমেটলি। সো t স্কোয়ার, সো v মাইনাস v0 ইজ ইকুয়াল টু হাফ bt স্কোয়ার। এবার v0টাকে ইকুয়াল এর ওই পারে পাঠিয়ে দাও, আসবে v ইজ ইকুয়াল টু কত, v0টাকে মাইনাস v0টাকে ওপারে করলে হবে v0 প্লাস হাফ bt স্কোয়ার, এই ইকুয়েশনটা আমরা পেলাম। তো এখানে আমি লিখছি v ইজ ইকুয়াল টু v0 প্লাস হাফ bt স্কোয়ার। এটা আমরা পেলাম ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশন, কিন্তু আমাদেরকে কোথায় আসতে হবে, পজিশনের সঙ্গে টাইমের ইকুয়েশনে আসতে হবে। তার মানে এইখানে আসলাম, এইখান থেকে এইখানে আসলাম, এবার এইখান থেকে এইখানে আসতে হবে, তার মানে আবার ইন্টিগ্রেশন করতে হবে। সো ভিটাকে ভেঙে দাও, ভিটাকে ভাঙলে হবে কত, dx আপন dt ইজ ইকুয়াল টু v0 প্লাস হাফ bt স্কোয়ার। এখান থেকে dtটাকে ওপারে পাঠিয়ে দাও, তাহলে হবে dx ইজ ইকুয়াল টু v0 ইন্টু dt প্লাস হাফ bt স্কোয়ার ইন্টু dt। আচ্ছা, এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেট করলে এবার দেখো লিমিট কি লাগাবো, এখানে dx এর লিমিট কি দেখো, টাইমের ক্ষেত্রে টাইম যখন 0 থেকে কত t, টাইমের ক্ষেত্রে 0 থেকে t পর্যন্ত, 0 থেকে t পর্যন্ত, আর 0 টাইম যখন 0 তখনকার ডিস্টেন্স কত হচ্ছে। আচ্ছা, এখানে dx কে এইভাবেই রেখে দিতে পারি, তাহলে dxটা আলটিমেটলি কি হয়ে যাবে, dx এর ইন্টিগ্রেশন হবে x ইজ ইকুয়াল টু v0 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, আর dt এর ইন্টিগ্রেশন হবে t, লিমিট আছে কত 0 থেকে t পর্যন্ত, প্লাস হাফ আর b কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর ইন্টিগ্রেশন অফ t স্কোয়ার ইন্টু dt, t স্কোয়ার ইন্টু dt এর ইন্টিগ্রেশন কত হবে t কিউব বাই 3, তার মানে এখানে হবে 1/3 আর t এর কিউব, লিমিট হচ্ছে 0 থেকে t পর্যন্ত। x ইজ ইকুয়াল টু আমরা পাবো v0, এখানে t এর জায়গায় t আর মাইনাস 0, তো এখান থেকে আলটিমেটলি পাবো v ইন্টু t প্লাস 2 6 মানে 1/6 ইন্টু b, আর এখান থেকে t এর জায়গায় t, সো t কিউব। x ইজ ইকুয়াল টু কি পেলাম, v0 ইন্টু t প্লাস 1/6 bt কিউব। সো কোন অপশনটা কারেক্ট, v0 ইন্টু t প্লাস 1/3, আচ্ছা এটা না, এই যে v0 ইন্টু t প্লাস 1/6 bt কিউব, অপশন এ ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6,
the acceleration of a particle is given by a is equal to 3t square plus 2t plus 2 if the particle start out with a velocity v is equal to 2 meter per second at t is equal to 0, then the velocity at the end of 2 second each। চারটে অপশন দেওয়া আছে, তো চলো কোন অপশনটা কারেক্ট হয় দেখা যাক। এখানে আমাদের পার্টিকেলটার অ্যাক্সেলারেশন দেওয়া আছে টাইমের রেসপেক্টে। সো অ্যাক্সেলারেশন এর ইকুয়েশন হচ্ছে a is equal to 3t square plus 2t plus 2। তারপর হচ্ছে if the particle start out with a velocity of v is equal to 2 meter per second at t is equal to 0। এখানে বলছে যে t is equal to 0, টাইম যখন 0 তখন তার ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, দেন তাহলে the velocity at the end of 2 second each, তাহলে t is equal to 2 সেকেন্ড, টাইম যখন 2 সেকেন্ড তখন ভেলোসিটি কত হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এখান দেখো ভেলোসিটির সঙ্গে টাইমের ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে। আমরা কি জানি xt ইকুয়েশন, vt ইকুয়েশন আর at ইকুয়েশন, এইদিকে গেলে ডিফারেন্সিয়েশন, এইদিকে আসলে ইন্টিগ্রেশন। তো আমরা আছি কোথায়? আমরা আছি এইখানে at ইকুয়েশনে, আসতে হবে কোথায়? vt ইকুয়েশনে, অর্থাৎ এইখান থেকে এইদিকে। তাহলে এইদিকে আসছি, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে খুলে দাও, খুলে দিলে dv বাই dt ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 2। এবার t dt-টাকে এটার সাথে মাল্টিপ্লাই করে দাও, dv ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার ইন্টু dt প্লাস 2t ইন্টু dt প্লাস 2 ইন্টু dt। এবার কি করব? ইন্টিগ্রেশন, dv এর ইন্টিগ্রেশন, এইটার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনের লিমিট লাগিয়ে দাও। এখানে দেখো 0 সেকেন্ড টাইম প্রথমে আছে 0 সেকেন্ডে, তারপরে 2 সেকেন্ডে, তার মানে টাইমের লিমিট হবে 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড। এবার দেখো টাইম যখন 0 সেকেন্ড তখন তার ভেলোসিটি কত? 2 মিটার পার সেকেন্ড। টাইম যখন 0 তখন ভেলোসিটি হচ্ছে 2, আর টাইম যখন 2 সেকেন্ড তখনকার ভেলোসিটিকে আমাদের বার করতে হবে। তাহলে ভেলোসিটিকে আমি বললাম v, তাহলে টাইম যখন 2 সেকেন্ড তখন ভেলোসিটিকে বললাম v। এবার এখান থেকে dv এর ইন্টিগ্রেশন হবে v, লিমিট লাগানো আছে কত? 2 থেকে v পর্যন্ত, ইজ ইকুয়াল টু 3 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। t স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় t স্কোয়ার মানে t কিউব বাই 3, মানে 1/3 বাইরে বেরিয়ে গেল, আর t কিউব এখানে লিমিট রয়েছে 0 থেকে 2 পর্যন্ত, প্লাস 2 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে। t ইন্টু dt এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? t স্কোয়ার বাই 2 প্লাস 2 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, আর dt এর ইন্টিগ্রেশন হবে t, লিমিট আছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত। এবার এখানে দেখো v এর জায়গায় প্রথমে উপরেরটা অর্থাৎ v মাইনাস v এর জায়গায় তারপরে নিচেরটা অর্থাৎ 2 ইজ ইকুয়াল টু 3 এর সঙ্গে 3 ক্যান্সেল হয়ে যাবে। এখানে t এর জায়গায় প্রথমে উপরেরটা অর্থাৎ 2 এর কিউব মাইনাস t এর জায়গায় নিচেরটা 0 এর কিউব প্লাস 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 0 থেকে 2 সেকেন্ড। t এর জায়গায় প্রথমে 2 উপরেরটা, তার মানে 2 এর স্কোয়ার মাইনাস নিচেরটা অর্থাৎ 0 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু t এর জায়গায় প্রথমে উপরেরটা অর্থাৎ 2 মাইনাস 0। এইখান থেকে v মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 কিউব মানে 8, 0 এটা হয়ে যাবে 0 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 0, আচ্ছা 2 এটা 2 আর এটা 2 2 যা 4, এখান থেকে আসলো কত? 8 আর 4 12, 12 আর 4 কত হয়? 16, তাহলে 16। এখান থেকে কি আসলো? v মাইনাস 2 ইজ ইকুয়াল টু 16, মাইনাস 2টাকে ওপারে পাঠিয়ে দাও, v ইজ ইকুয়াল টু 16 প্লাস 2, মাইনাস 2টা প্লাস 2 হয়ে যাবে অর্থাৎ 18 মিটার পার সেকেন্ড। সো কোন অপশনটা কারেক্ট? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার।
Question number 7. A particle is moving such that s is equal to t cube minus 6t square plus 18t plus 9, where s is in meter and t in second. The minimum velocity attained by the particle is, চারটা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে পার্টিকেলটার ইকুয়েশন দেওয়া আছে, মুভিং পার্টিকেলটার ইকুয়েশনটা হচ্ছে s is equal to t cube minus 6t square plus 18t plus 9। এবার এখান থেকে আমাদের মিনিমাম ভেলোসিটি কত পার্টিকেলটার সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে মনে রাখতে হবে যে যখন কোনো একটা পার্টিকেল এর মিনিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে তখন কি হবে, মিনিমাম ভেলোসিটি তখন কি হবে, অ্যাক্সেলারেশন কি হবে, 0 হবে। ঠিক আছে, তো এই লাইনটার মাধ্যমেই এই কোয়েশ্চেনটাকে আমি সলভ করব। দেখো আমাদের কাছে এস টি, এস মানে কি এক্সটাকেই রিপ্রেজেন্ট করছে, আমাদের কাছে রয়েছে এক্স টি ইকুয়েশন, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো ভিটি ইকুয়েশন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো এ টি ইকুয়েশন। আমাদের কোথায় আসতে হবে, এই দিকে যেতে হবে, তার মানে ডিফারেন্সিয়েশন করেই পাওয়া যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করো ds বাই dt ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কি বলতে পারি, ভি। এখান থেকে d বাই dt t এর কিউব মাইনাস 6 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, d আপন dt t এর স্কোয়ার প্লাস 18 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, dt আপন dt। 9 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভেলোসিটি ডিফারেন্সিয়েশন 0 হয়। v ইজ ইকুয়াল টু টি কিউবের ডিফারেন্সিয়েশন হবে 3 টাইমস অফ টি স্কোয়ার মাইনাস 6, আচ্ছা টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2 টাইমস অফ টি প্লাস 18 ডিটি, ডিটি ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে v ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 6 2 = 12t প্লাস 18, এইটা পেলাম। এবার দেখো আমাদেরকে এটা হচ্ছে ভেলোসিটি, বাট আমাদেরকে কি বার করতে বলেছে, মিনিমাম ভেলোসিটি কত হবে সেটা বার করতে বলেছে। তো আমি বললাম যে মিনিমাম ভেলোসিটি যখনই হবে তখন অ্যাক্সেলারেশন 0 হবে। সো এই ইকুয়েশনটা থেকে আমাদের অ্যাক্সেলারেশনের ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে। আছি কোথায়, ভিটি ইকুয়েশনে, যেটা হবে কোথায়, এটি ইকুয়েশনে। সো ডিফারেন্সিয়েশন আবার করতে হবে, এখান থেকে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু বলতে পারো এ ইজ ইকুয়াল টু, আচ্ছা 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, d আপন dt t স্কোয়ার মাইনাস 12 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, dt আপন dt। আচ্ছা 18 কনস্ট্যান্ট 0, a ইজ ইকুয়াল টু, এখান থেকে কি পেলাম, আচ্ছা 3 ইন্টু টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 টাইমস অফ টি মাইনাস 12 dt dt ক্যান্সেল। এখান থেকে a ইজ ইকুয়াল টু 3 2 = 6 ইন্টু টি মাইনাস 12, এইটা পেলাম। আচ্ছা এবার দেখো এই অ্যাক্সেলারেশন টাইমের ইকুয়েশনে যদি আমি অ্যাক্সেলারেশনের জায়গাতে 0 বসিয়ে দিই তাহলে বুঝতে পারবো যে কোন সময়ে পার্টিকেলটার অ্যাক্সেলারেশন 0 হবে, কারণ এখানে টাইমও রয়েছে। এবার এখানে কি করব, যে অ্যাক্সেলারেশনের জায়গাতে 0 বসিয়ে দেবো, তাহলে 6 ইন্টু টি মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 12টাকে ওপারে করো, 6 ইন্টু টি ইজ ইকুয়াল টু 12, 6 1 = 6, 6 2 = 12, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এবার এইখান থেকে পেলাম যে 2 সেকেন্ড সময়ে অ্যাক্সেলারেশন কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন 2 সেকেন্ড সময়ে অ্যাক্সেলারেশনটা 0 হচ্ছে, তার মানে 2 সেকেন্ড সময়েই ভেলোসিটিটার ম্যাগনিটিউড কি হবে, মিনিমাম হবে। বোঝা গেল, যেই সময়ে অ্যাক্সেলারেশনটা 0 হবে সেই সময়েই ভেলোসিটিটা মিনিমাম হবে। আচ্ছা এবার দেখো এই ভেলোসিটি টাইম এর ইকুয়েশনটাতে আমাদের টি এর জায়গাতে কি বসাতে হবে, 2 সেকেন্ড বসাতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। তাহলে v ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার, 3 ইন্টু টি এর জায়গায় 2 মানে 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু টি, টি এর জায়গাতে 2, তারপরে প্লাস 18। এইখান থেকে v ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2 স্কোয়ার মানে 4 মাইনাস 12 2 = 24 প্লাস 18। এখান থেকে v ইজ ইকুয়াল টু 3 4 = কত,
12 প্লাস 18 বলতে পারো -24। এখান থেকে 8 আর 2 যোগ করলে কত হবে 10, হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 1 3, 30 - 24 ইজ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। তার মানে মিনিমাম ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড। কোন অপশনটা কারেক্ট? অপশন সি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।